ব্রাজিল মরক্কো ম্যাচ দেখার পরে একটা বিষয় আরো একবার ক্লিয়ার। আপনি যদি ম্যাচ জিততে চান আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনি যদি ম্যাচ জিততে চান আপনাকে গোছালো ফুটবল খেলতে হবে, আপনি যদি ম্যাচ জিততে চান আপনার মিডফিল্ড ডিফেন্স প্রত্যেকটা জায়গায় গোছালো ফুটবল নয় বরং দায়িত্বের সাথে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিস যেন ব্রাজিল ফুটবলের মধ্যে এখন দেখা গেলই না এক প্রকার বলা চলে। তার কারণ সূচনা লগ্ন থেকে নিয়ে আপনি যতক্ষণ মরক্কোর পায় বল দেখেছেন আপনার দিলের ভেতরে একটু দুরু করা শুরু করেছে অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান, যে না জানি কখন তারা ঢুকে যায় মিডফিল্ড থেকে। তাদের গোছালো অ্যাটাক আপনাকে মানে আপনি যেই দলেরই সমর্থন হন না কেন, আপনি একজন নিরপেক্ষ ভক্তকে জিজ্ঞাসা করেন তারা একবারে বলে দেবে যে মরক্কো সুপার ডুপার ফুটবল খেলেছে। বরং মরক্কো শুরুতে যেইভাবে চেপে ধরেছিল ব্রাজিলকে ওইভাবে যদি শেষ দিকে আরো একটু চেপে ধরতো তাহলে বিষয়টা বোধহয় মরক্কো নিজেদের পক্ষে নিয়ে আসতে পারত। ম্যাচের রেজাল্ট 1-1। তার মানে এই গ্রুপের মধ্যে পরবর্তী যে দুই দল রয়েছে সেই দুই দলের বিপক্ষে ব্রাজিলকেও জিততে হবে আবার মরক্কোকেও জিততে হবে। সেখানে গোল ডিফারেন্সে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেটা তখন বলা যাবে। কিন্তু কার্লো আনচেলত্তির শিষ্যরা যে দায়িত্বহীনতার পরিচয়টা দিলেন সেটাকে আসলে ক্ষমা করা যায়? এই ধরনের ভুল, এই ধরনের মিসপাস, এই ধরনের মিসম্যানেজমেন্ট, এই ধরনের মিডফিল্ডে সমন্বয়হীনতা, এইভাবে কি বিশ্বকাপ জেতা যায়? দেখুন, সমালোচনা ভুল যখন করে তখন করা হয়, কিন্তু এই সমালোচনার অর্থটা হলো এই যে আপনি ব্যথিত হয়েছেন ব্রাজিলের খেলা দেখে, আপনি শেষ মুহূর্তে এসে আপনার শরীর জ্বলে গেছে যে এমন খেলে কেন, বল নিয়ন্ত্রণ নিতে পারছে না, বল নিজেদের কাছে যতটা রাখা দরকার ছিল সেটাও রাখতে পারছে না, যেভাবে প্রেস করা দরকার ছিল সেটাও করতে পারছে না। আপনি ধরে ধরে কয়জনের সমালোচনা করবেন? কাসিমিরোর কথা প্রথমার্ধে খুঁজে পেয়েছেন, পাওয়া যায় নাই। ডিফেন্ডাররা যে কতটুকু দায়িত্ববোধের মানে পরিচয় দিয়েছেন সেই জায়গাটা একটু দেখেন। পুরো ম্যাচ তারা মোটামুটি ঠিকঠাক থাকলেও কিন্তু ওই একটা চান্স তারা কিন্তু কাজে লাগিয়ে ফেলেছে। কিন্তু রাফিনহা কি করলেন? তার কাছে একটা সুযোগ ছিল, সেই সুযোগটা তিনি মিস করেছেন। শেষ মুহূর্তে এসে দানিলো সান্তোস গোলকিপারের কাছে বলটা সরাসরি শট না করে, যদি একেবারে মার্কুইনহোস দাঁড়িয়েছিল সামনের উপরে, Thrusting, Mateus Cunha went to ground and asked a question. Oh, Diop smack pass is short. Rafinha's interested and Bono dug out his centre half. Yeah, hearty mouth. Diop. Enrique. Bono went to go down to snatch in front of Dini.